অর্ডার দেওয়া হবে। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আমরা আরেকটা শর্ট রোড ট্রিপে বেরিয়েছি। শর্ট রোড ট্রিপ সন্ধ্যার সময়। এটা হচ্ছে শনিবার সন্ধ্যা। তো উইকেন্ডে আমরা এই দীঘা সারাউন্ডিং এরিয়া কোথায় যাব জানি না, তবে উড়িষ্যার বর্ডারের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত জলেশ্বরের দিকে। আমরা এখন একটা জায়গায় এসেছি দীঘার কাছেই, আর একজন সঙ্গে যাওয়ার প্ল্যান আছে, তার জন্য ওয়েট করছি। তো গাড়ির মধ্যেই আছি এখন, দীঘা ক্রস করে চলে এসেছি। তো দীঘা পেরিয়ে আমরা যাব বর্ডারের দিকে। দেখুন কোথায় এসেছি, সামনে একটা মন্দির আছে, এই যে এটা, এই মন্দিরটা হচ্ছে দীঘার পাশেই একটা জায়গা। এই গ্রামটার নাম হচ্ছে শরীপুর। সামনেই আছে একটা স্কুল, এখানে শরীপুর প্রাথমিক বিদ্যালয় লেখা আছে। দেখুন এটা হচ্ছে সেই শরীপুর প্রাইমারি স্কুল, আর তার সামনে এই যে একটা মন্দির। গাড়ির লাইটও অফ হয়ে গেল। এখন সন্ধ্যা 7টা বাজে তো নাকি? হ্যাঁ, 6:50 আমরা আছি এখানে। দেখুন এই জায়গাটার নাম হচ্ছে চৌকি। এটা হচ্ছে চন্দনেশ্বর থেকে 5 কিলোমিটার মতো আগে। এটা একটা ছোট্ট বাজার, এখানে দাঁড়িয়েছি। এই যে পকোড়া টকোড়াও পাওয়া যায়, এখানে স্ন্যাক্স পাওয়া যায়, আর অনেক ছোটোখাটো দোকান আছে। এটা হচ্ছে উড়িষ্যা বর্ডার থেকে প্রায় 10-15 কিলোমিটার হবে। এটা একটা অপরিচিত জায়গা যদিও আমাদের কাছে, চৌকি বলে যে জায়গাটা। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে জলেশ্বর। এই জলেশ্বর সাইডে কোথাও যদি কোনো রেস্টুরেন্ট থাকে তো সেখানে ডিনার করার প্ল্যান আছে। এখন এখানে স্ন্যাক্স কেনার জন্য দাঁড়িয়েছি আমরা। কি পাওয়া যায় এখানে, কারণ ওড়িশাতে ওই তেলে ভাজা টাইপের কিছু খাবার পপুলার। আমরা এখন জলেশ্বরের রাস্তায় আছি। জলেশ্বরে একটা ভালো রেস্টুরেন্ট যদি পাই তো সেখানে আমরা ডিনার করার চিন্তা ভাবনা করেছি। আনপ্ল্যান্ড ট্রিপ এটা, ছোটোখাটো একটা জলেশ্বর, দীঘা থেকে জলেশ্বর যাওয়ার রাস্তা। এখন আমরা জলেশ্বর থেকে কিছুটা দূরে আছি, কিন্তু এখন যা অবস্থা, এখানে বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণ আগে, আর দুপাশে জল দাঁড়িয়ে আছে, বন্যা হয়ে গেছে প্রায়। অন্ধকারে আমরা দেখতে পাচ্ছি না, যেখানে জল আলো পড়ছে সেখানে পুরোটাই বন্যা হয়েছে বলে মনে হচ্ছে, ডুবে গেছে পুরো, জলে তৈরি করছে। NH-16 কাছেই পৌঁছে গেছি আমরা। জলেশ্বর হাইওয়ে, এই যে সামনে NH-16, এখান থেকে আমরা লেফট নেব। এবারে রাস্তার পাশে কিছু হাওয়া টাইপের কিছু আছে কিনা খুঁজবো। আর ওই দিকটা হচ্ছে আপনার সোজা গেলে জলেশ্বর টাউন পাওয়া যাবে। আমরা সোজা যাবো না, আমরা ওই NH-16 গিয়ে ভুবনেশ্বর দিক যে রাস্তা আছে সেই দিকটায় যাওয়ার চেষ্টা করবো, কি আছে না আছে। আবার সেরকম কিছুক্ষণের মধ্যে এখন একটা আলোচনা চলছে নাকি পুরী চলে যাবে রাত্রিবেলা। কারো কাছে কোনো ড্রেস নেই। হ্যাঁ, একটা আমার অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই, ঘুমাবো, সকালবেলা আবার চলে আসবো।
এটা হচ্ছে NH16। সামনে একটা মৌচাক বা কিছু একটা হোটেল আছে, সঙ্গে মৌ আছে, বাট চাক কোথায়? আমাদের সঙ্গে একজন মৌ বলে একজন আছে, বা চাকটাকে খুঁজছি, চাক কোথায়? এই যে হোটেল কি আছে, হোটেল খুশি। এই হোটেলে ঢুকলে তুমি দুঃখে সহকারে বেরোবে। বেঁচে আছে এখন। হ্যাঁ, এই যে হোটেল মধুবন, এইটার কথা বলছিলাম। এইটা ভালো তো, এটা মোটামুটি চলে। মৌচাক থেকে মধুবন, আমি সেটা বলছিলাম না, মৌচাক কাইসে চলেগা। এবার সেখানে কোথাও কাটিং ফাটিং নিয়ে ঘুরতে হবে। কি এখন খাবে না, আর একটু এগোয় যাবে? আরেকটু এগোই, এতগুলো চটপট চলো সামনে চলো। বালেশ্বর, জলেশ্বর চেঞ্জ হয়ে ডেস্টিনেশন বালেশ্বর হয়ে গেছে এখন। বালেশ্বর এখান থেকে আরো 50 কিলোমিটার এসেছি, তার জন্য লরির সংখ্যা বেড়ে গেছে। তখন রাস্তা কিন্তু অনেকটা ফাঁকা ছিল। তবে জলেশ্বর পর্যন্ত, জলেশ্বর থেকে বালেশ্বরের যে রাস্তা NH16 রাস্তার কোনো আর ডাইভারশন এখন নেই। একটা জায়গায় ছিল সিঙ্গেল রাস্তা, কিন্তু আর বাকিটা কিন্তু রাস্তা ভালো আছে, সমস্যা নেই রাস্তা। এখানে একটা ডাইভারশন আছে বালেশ্বর ঢোকার মুখে, একটা ফ্লাইওভারের কাজ চলছে। আমরা ঢুকেছি বালেশ্বর থেকে একটা ডান দিকের একটা সিঙ্গেল রাস্তায়। এখান থেকে ডিস্টেন্স কত দেখাচ্ছে? 3 মিনিট সময়, 1.2 কিলোমিটার যেতে হবে। হোটেলটার নাম হচ্ছে কি লক্ষ্মী হোটেল নাকি লক্ষ্মী রেস্টুরেন্ট, কি আছে লক্ষ্মী রেস্টুরেন্ট না? বল কি রেস্টুরেন্ট? তো আমরা এটা একটা নতুন জায়গায় যাচ্ছি। তবে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর জল দাঁড়িয়ে আছে। তার কারণ মনে হয় এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন বা বৃষ্টি হচ্ছে না। রাস্তাটা কিন্তু হেভি ছিল, দিনের বেলা এলে না হেভি লাগতো। রাস্তাটাতে কানেক্টিং রাস্তায় ঢুকে গেলেই তার নেচার ছড়াছড়ি হয়। এবার এটা নতুন রাস্তা হয়েছে, লাইট ফাইট বসবে, যে সব সাইডে হয়েছে। টার্নিং এইটাতে বালেশ্বর কতটা জানি না, এই রাস্তাতেই তো দেখাচ্ছে। দেখো সোজা শুধু নয়, সোজা গিয়ে এখানে একটা ট্রেন লাইন আছে, ছোট একটা ট্রেন লাইন। ট্রেন চলে না, সারাদিনে একবার বা দুবার চলে। বন্ধ করে দেওয়া, এই রাইড নিতে হবে নি? হ্যাঁ রাইট, এই যে লক্ষ্মী রেস্টুরেন্টে যাচ্ছি। রামনগর থেকে এসেছি, দীঘা থেকে এসেছি বালেশ্বরে একটা রেস্টুরেন্ট খোঁজার জন্য। গরু আবার দাঁড়িয়ে আছে, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, বেশ সুন্দর একটা কলোনি। এটা মনে হয় স্কুল বা কিছু একটা কমপ্লেক্স, কিন্তু হেভি লাগছে রে। এটা একটা বিজনেস পার্ক এরিয়া। এখানে দেখুন, এটাই হচ্ছে সেই লক্ষ্মী রেস্টুরেন্ট, NOCCI বিজনেস পার্ক। গাড়ি রাখার জায়গা আছে এখানে, পার্কিং করে। এইদিকে কোথাও রেস্টুরেন্ট আছে বললো, আমরা খুঁজছি। এই জায়গায় আমরা পৌঁছে গেছি। লাইট বেশি নেই, অল্প অল্প আছে। এই NOCCI একটা এখানকার একটা বড় ধরনের কোনো কোম্পানি হবে, তাদের আন্ডারে এই পার্কটা তৈরি হয়েছে। এদিকে এন্ট্রান্স। আমরা এখন এসেছি নোসি ইন্টারন্যাশনাল, এটা বালেশ্বরের মধ্যে রয়েছে। ভালো প্রপার্টি, এখানে এসে আপনারা থাকতে পারেন একটা রাত। এখন এখানে সুইমিং পুল টিমুল আছে, বেশ একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ক্রিস্টাল সুন্দরভাবে সাজানো। অন্ধকার আছে একটু,
দেখ দিনের বেলা এলে ভালো লাগবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখানে জল বেরোচ্ছে, এখানে একটা সুন্দর একটা মাঠ আছে, লন আছে, একদম ক্লিন, পুরো গ্রিন। ভেতরে একটা রেস্টুরেন্ট আছে, হ্যাঁ খুব সুন্দর, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল আছে কিন্তু এখানে। বেশি লোকের সমাগম নেই, তবে আন্ডার কনস্ট্রাকশনে আছে, উপরে কাজ চলছে এখন। এটা হচ্ছে লোসি ইন্টারন্যাশনাল, নোসি NOCCI, নোসি ইন্টারন্যাশনাল। নোসি ইন্টারন্যাশনালে আমরা এসে গেছি। সুন্দর জায়গা, একদিনে ছুটি কাটানোর সুন্দর জায়গা। এই চলো এই অনেকক্ষণে এই নোসি ইন্টারন্যাশনালে সুইমিং পুলের ধারে থাকতে অনেকক্ষণ বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। এই সুইমিং পুলটা খুব সুন্দর কিন্তু, এবং তার সারাউন্ডিং যে এখানে লন আছে, মাঠ আছে। আমাকে যেটা বললো, এখানে প্রায় 16 একর জমি নিয়ে এই নোসি ইন্টারন্যাশনাল রিসর্ট তৈরি হয়েছে, যার মধ্যে হেলিপ্যাডও আছে। মানে ভাবুন তাহলে এটা একটা বিশাল বড় স্ট্যান্ডার্ড এবং 5 স্টার রেটেড একটা রেস্টুরেন্ট এবং কাম এখানে তোমার রিসর্ট। এবং এর মধ্যে এক রাত্রি একটা মিনিমাম যে চার্জ আছে সেটা হচ্ছে 3200 টাকা ডিসকাউন্ট দিয়ে, 4000 টাকা পার নাইট, কিন্তু সেটা ডিসকাউন্ট দিয়ে 3200 টাকা পড়ছে। চলুন এখন ভেতরে আমি যাব রেস্টুরেন্টে। আমরা এসছি এখন ওই নোসিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা দেখুন, এটা হচ্ছে রেস্টুরেন্ট। অর্ডার দেওয়া হবে, কি অর্ডার দেবে দেখুন। কোল্ড ড্রিঙ্কস আমরা নিয়েছি স্টার্টার, এই যে দেখুন মকটেল টাইপের বানিয়েছে একটা, এখানে এসে আপনারা ট্রাই করতে পারেন। চিকেন 65-এর সঙ্গে আমরা এই যে ড্রিঙ্কসটা দিয়েছি, এটা হচ্ছে ককটেল, মকটেল, रेड चिली है, रेड चिली इसको है। बाइट लिया ऐसे बाइट करना है। আমাদের এই যে এখানে এসে আমরা যেটা নিলাম তন্দুরি রুটি, এই যে চিকেন টিক্কা মশলা আর বাটার চিকেন মশলা, বাটার চিকেন, এটাই ছিল এখানকার মেনু। আর যদি কিছু লাগে আমরা নেব। ভালো করেছে, খুব ভালো করেছে। আমরা খাচ্ছি, সবাই খাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে আমরা এই যে একটা বালেশ্বরের একটা ছোট্ট রিসর্ট, ছোট্ট নয় বড় রিসর্ট, এখানে এসে একটা সময় কাটালাম সন্ধ্যাটা, শনিবার সন্ধ্যায়। ঠিক আছে, ব্যাপক লাগলো, খাওয়া দাওয়া হলো। এখানে পেছনে সুইমিং পুল আছে, অনেক কিছুই আছে, বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে, বিশাল বড় মাঠ আছে পেছনে দেখতে পাচ্ছেন। রাত্রিবেলা এসেছি, এখানে থাকলে একদিন স্টে করে সময় কাটানো খুব ভালো জায়গা এখানে। তাছাড়া স্যালন, স্পা এই সমস্ত ফ্যাসিলিটিসও রয়েছে। বিশাল বড় বাউন্ডারি এরিয়া, এবং এর মধ্যে আবার হেলিপ্যাডও আছে, মানে ভিআইপিরা এখানে আসে, এটা থেকে বোঝা যাচ্ছে। তো বালেশ্বর যেহেতু ইন্ডাস্ট্রি পার্ক আছে, ইন্ডাস্ট্রি এরিয়া আছে, ফলে এটা বেশ একটা স্ট্যান্ডার্ড টাইপের কী বলবো রিসর্ট। এখানে গ্রিনল্যান্ড, স্যালন, স্পা, ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে। এই যে এরা রাত্রিবেলা হ্যাঁ সুইমিং পুল কস্টিউম নেই, অথচ এই ড্রেসেই হাঁটু জল ভেজাচ্ছে সুইমিং পুলে। এখন আর কাস্টমার নেই, প্রায় ফাঁকা। এটা ছিল রিসেপশন, এর উপরে থাকার জায়গাও আছে। আমাদের গাড়ি এখানে দাঁড়ানো আছে, দাঁড় করানো আছে, আমরা গাড়ি এখানে রেখেছিলাম। এই যে এটা যে এক্সিট, নোসি বিজনেস পার্ক লেখা আছে এখানে, নোসি বিজনেস পার্ক
বালাসোর। নবীন পটনায়ক এসে এটা উদ্বোধন করেছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওড়িশা এদের সহযোগিতায় এটা রয়েছে। এটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা দেখে বোঝা যাচ্ছে। এই যে অ্যাসেম্বলি পয়েন্ট 1, এরকম অনেক বড় ক্যাম্পাস, এর ভিতরে সেদিকে আরও অনেকটা জায়গা রয়েছে। দেখুন অনেকটা বড় এরিয়া জুড়ে অবস্থিত। এটা হচ্ছে এক্সিট গেট, নসি বিজনেস পার্ক। গাড়ির অবস্থাটা দেখুন, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। এখন বাজে রাত্রি 10টা না বেশি হয়ে গেছে। ফেরার সময় আমরা দীঘা হয়ে যাচ্ছি। দেখুন জগন্নাথ ধাম। এখন বাজে রাত্রি 12:45। মেন রাস্তায় কাজ হচ্ছে, সে কারণে আমরা সাইড দিয়ে যাচ্ছি। আরেকটা বাইপাস রাস্তা, একদম এখান থেকে ক্লোজ ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে রাত্রি 12:30। রাত্রি 12:30টার সময় মন্দিরের লাইট টাইট এরকম থাকে। এখন দেখুন বন্ধ আছে, সামনের দিকে আমরা এখন আছি। রাস্তা একদম ফাঁকা। এই যে রাস্তাটা 6 নম্বর গেট। আমরা বালেশ্বর হয়ে এখন জাস্ট ফিরলাম। দেখুন দীঘা গেট। এখন বাজে 12:52। তো এটা হচ্ছে ছোটোখাটো একটা উইকেন্ডের আউটিং ছিল। আমরা সব বিকেল 5টা 5:30 দিকে বেরিয়েছিলাম এখান থেকে। বাড়ি থেকে বালেশ্বরের ডিস্টেন্স প্রায় 110 কিলোমিটার মতো হবে। সেখানে গিয়ে একটা ভালো প্রপার্টি পেলাম আমরা। সেখানে কিছু সময় কাটিয়ে আমরা ফিরে এলাম। এখন রাস্তা পুরোটাই ফাঁকা। এটা 116B রাস্তা, NH 116B। তো ব্লগটি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। আর যদি ব্লগ ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। গুড নাইট।